হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল 9টা বাজে। 9টার সময় আজকে এতটা কুয়াশা হয়েছে, বাইরে দেখাচ্ছি। অন্যান্য দিন এত কুয়াশা হয় না, আজকের এত কুয়াশা হয়েছে, বাইরে এখনও ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। ক্যামেরাতে এত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে মানে ধোঁয়া ধোঁয়া মতো চারিদিকে হয়ে আছে। এখনও হালকা হালকা আছে। তো একটু আগে দেখছিলাম পুরোপুরি ধোঁয়া ধোঁয়া হতে ছিল, তো এখন একটু খালি হয়ে গেছে। তো আমি এখন বাড়িতে আছি। তো আমি যে জবটা করতাম সেই জবটা আমি ছেড়ে দিয়েছি। তো আমি লুকিং ফর এ নিউ জব। জবটা ছেড়ে দেওয়ার পরে আমি এমনিতে কোথাও ঘোরাঘুরি করি না। এমনি পাড়ার ছেলেরা যেমন বাইরে গিয়ে আড্ডা মারে, কোথাও ঘুরতে যায়, আমি তেমন কিছু করি না। আমি সবসময় বাড়িতেই থাকি। বাড়িতে মানে একটু পড়াশোনা করি বা নিজের কাজ করি বা টিভি দেখি, টুকটাক কিছু কাজ করি, বাড়িতে থাকি। বাইরে তেমন কোথাও ঘোরাঘুরি করি না। এখন একটা নতুন একটা একটা কাজের জন্য একটা কথা চলছে, সেটা হয়তো হয়ে যেতে পারে। তো তার জন্য এখন বাড়িতে আছি। তো যে কাজটা করতাম সেই কাজটা তো খুবই একটা ভালো ছিল না। আর অনেকটা বাড়ি থেকে আমার বাড়িতে অনেকটা ডিস্ট্যান্সে ছিল, যার জন্য আমি সেটা ডিস্ট্যান্স মেনটেন করতে পারতাম না। অনেকটা লং টাইম হয়ে যাচ্ছিল, যার জন্য সেই কাজটা আমি ছেড়ে দিয়েছি। দেখা যাক এই কাজটা হয়তো হয়ে যেতে পারে, আশা করি হয়ে যাবে। আই থিঙ্ক জীবনে এমন কিছু কিছু সময় আসে যেগুলো কখনো ভোলা যায় না। এমন কিছু কিছু মানুষের কথা যেগুলো মানে খুব আঘাত দিয়ে যায়। যে মানুষটার থেকে আপনি কখনো আশা করেননি যে এই মানুষটা আপনাকে এই কথা বলতে পারে, সেই মানুষটা আপনাকে যখন ওই রকম খারাপ কথাগুলো বলে শোনায়, তখন সত্যি ভিতর থেকে পুরো ভেঙে যায় সব কিছু। এভরিথিং ইজ ডিস্ট্রয়। আমার যখনই কষ্ট হয় তখনই আমি কিছু কিছু মানুষের আমি ইন্টারভিউ দেখি। তো তাদের কথাগুলো শোনার পর মনে হয় সত্যিই তো জীবন মানে তো এটাই। এমন তো কেউ নেই যে যার জীবনে কোনো প্রবলেম নেই। প্রবলেম সবার জীবনে আছে, বাট প্রবলেম ইজ ডিফারেন্ট ফর এভরি ম্যান। জীবন মানে এটাই, কখনো উপরে নামবে, কখনো নিচে নামবে, কখনো অপমানিত, কখনো ছোট, কখনো বড়। এটাই জীবন। যে আশা করে যে আমি এটা করলে সব থেকে সুখী হব, ভাবছে কেউ যে আমি এটা করলে আমি সাকসেস পেয়ে যাবো, তখন আমার জীবন পুরো সেটেল হয়ে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না। না, কিন্তু না, সেটেল তো আপনি হয়ে যাবেন, কিন্তু প্রবলেম সবসময় থাকবে। এখন যে প্রবলেম আছে তখন সেই প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু তখন যে জায়গায় আপনি থাকবেন তখন তার জন্য প্রবলেম আসবে আলাদা। সকালে খাবার সবে খেলাম, এখন বাজে 12টা। আমি বাড়ি থাকলে আমার খাওয়ার কোনো ঠিক থাকে না। সকালে যেটা খাওয়ার সময় 8টায়, আমি সেটা খাবো 12টায়। আর দুপুরে খাওয়ার টাইম যেটা 12টা, আমি সেটা খাবো 3টের সময়। আমি অত দেরিতে খাই না। আমি মোটামুটি 11টার দিকে সকালের খাবারটা খেয়ে নিই যদি বাড়ি থাকি। এখন বাড়ি আছি বলে সেই টাইমটা বলছি। 11টার দিকে আমি 11টার মতো বাজলে 11টা সাড়ে 11টার সময় আমি খেয়ে নিই, বা 10:30টার সময় খেয়ে নিই। কিন্তু আজকে লেট হয়েছিল এই জন্য যে একটা দিদি আছে, মানে পাশের পাড়ার একটা দিদি, ওনাদের মানে একটু গ্যাস বুক করেছে, গ্যাসটা এখন দিয়ে যাচ্ছে না। যার জন্য আমাকে এসেছিলো, আমি আবার অফিসের নাম্বারে ফোন করে আবার কথা বললাম। মানে অ্যাকচুয়ালি গ্যাসটা বুক করেছে, গ্যাসটা বুক হয়ে গেছে। হয়ে গেলে যারা ডেলিভারি করে তারা আসছে না। 6 দিন 7 দিন হয়ে গেছে। তাকে যে ডেলিভারি করে তাকে ফোন করছে, সে মানে হ্যাঁ আজকের কালকে বলে বলে দেরি করছে, যে এই গ্যাসটা ডেলিভারি করে দিয়ে যাচ্ছে না। তো সেই জন্য আমাকে এসছে, আমার কাছে এলো বইটা নিয়ে। আমি তো অফিসে ফোন করলাম। অফিসে ফোন করার পরে ওরা বললো ঠিক আছে, আমি কথা বলছি, আমি অফিসে জানাচ্ছি, জানিয়ে আপনার গ্যাসটা ডেলিভারিটা করিয়ে দেওয়া হবে। এটার জন্য একটু দেরি হলো। মানে ওরা অফিস তো 10টার সময় ছাড়া খোলে না, 10টার আগে তো খোলে না। 10টার আগে দিদি এসেছিলো তখন 9টা 30-এ। তখন ফোন করলাম, ফোন যাচ্ছে কিন্তু ধরছে না, যেহেতু অফিস খোলে 10টায়। তাই 10টা আমি 40-এ করেছি, তখনও ফোন ধরলো না। তারপর করলাম 11টার দিকে, করলাম 11টা 10-15 হবে, তখন করলাম, তখন ফোনটা রিসিভ করেছে। করে আমি কথা বললাম, বললো ঠিক আছে, আপনার ডেলিভারিটা যেটা হয়নি সেটা করিয়ে দেওয়া হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার।